আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া এবং আপুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ইপি সায়েন্স একাডেমি থেকে আমি মোহাম্মদ পাবেল আছি তোমাদের সাথে। আজ আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় গতির কথা এর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমাদের টার্গেট থাকবে এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দূরত্বকে ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া, স্মরণ ক্লিয়ার করে দেওয়া, আর হচ্ছে দ্রুতি ক্লিয়ার করে দেওয়া এবং বেগ ক্লিয়ার করে দেওয়া। এই চারটা টপিক তোমাদেরকে খুব সুন্দরভাবে একদম বিস্তারিত যতটুকু ডিপলি পড়ানো যায় ততটুকু ডিপ পড়ানোর চেষ্টা করব। তোমরা আমাদের পাশে থাকো। চলো আমরা শুরু করি। দূরত্ব কাকে বলে? আচ্ছা, আমরা প্রথমে লিখছি, দেখো দূরত্ব মানে কি ডিস্টেন্স, আর স্মরণ মানে লিখছি কি ডিসপ্লেসমেন্ট। এই দূরত্ব আর স্মরণ কি এই বিষয় সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। দূরত্ব মানে হচ্ছে কোন একটা বিন্দু, কোন একটা বস্তু, ধরে নাও, ধরো আমার এই বস্তুটা, এইটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে কথা। এই বস্তুটা এই রাস্তার উপর দিয়ে চলতে 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 এইখানে এসে পড়ছে। আমি বললাম এইখান থেকে যে এইখানে সে আসলো, সে যে এই একটা পথ যে সে দূরত্ব অতিক্রম করলো, তা কি আমি বলছি কি তার অতিক্রান্ত দূরত্ব। এখন ধরো এই পথটা আঁকা বাঁকা হতে পারে, আমার এই রাস্তাটা কিরকম হতে পারে, এরকম আঁকা বাঁকা হইতে পারে। এখন আমি যদি এইখান থেকে যাত্রা শুরু করি, এইখান থেকে ঘুরে 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 এই যে এখানে আমি আসলাম, এই যে আমি একটা পথ অতিক্রম করছি, এইটাকে বলি দূরত্ব। অর্থাৎ কোন পথে, কোন বস্তু কণার কোন পথে অতিক্রান্ত মোট পথকে তার দূরত্ব বলে। আবার বলি, কোন একটি বস্তুর কোন পথে অতিক্রান্ত মোট পথ কি আমরা কি বলি, তার দূরত্ব বলি, ঠিক আছে কথা। তাহলে ধরো আমি এখানে যদি দূরত্ব সংজ্ঞাটা লিখি তাহলে কি বলবো, কোন বস্তু বস্তুকণা কোন পথে অতিক্রান্ত মোট পথকে দূরত্ব বলে, ঠিক আছে কথা। এখন এই দূরত্বকে তুমি যখন বলছো দূরত্বকে বলে, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং এই যে দূরত্ব, এই দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্ব একটি কি রাশি? আমরা এর আগে যে ক্লাস নিয়েছিলাম সেখানে স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি এটা নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই না? তাহলে আমরা বলতে পারি দূরত্বকে কি রাশি বলে? স্কেলার রাশি বলে। স্কেলার রাশি বলে। এখন দূরত্বকে কেন স্কেলার রাশি বলে? দেখো আমি তো এই পথে বস্তুটা যাত্রা শুরু করছে, সে এখান থেকে ঘুরে 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 এই যে টোটাল পথ অতিক্রম করছে, এটাই হচ্ছে তার দূরত্ব। কিন্তু আমি কি বলছি এটা কোন দিকে দিকে ঘুরছে? না, আমরা তো সেটা বলি নাই। দূরত্ব বলতে হলে কোন দিকে দিকে ঘুরছে সেটা বলার প্রয়োজন হয় না। যেহেতু আমি এখানে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না, শুধু মান দ্বারাই এটাকে প্রকাশ করা যাচ্ছে দূরত্বটাকে, তাই দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি দ্বারা প্রকাশ করা যায়। এটা লিখবা, একে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, ঠিক আছে। একে মান দ্বারা কি করা যায়? সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। এখন এইটার খুব যেই তোমার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেটা হচ্ছে গিয়ে কি দূরত্ব। দূরত্বের একক তাইলে কি হবে? দূরত্বের একক, এই দূরত্বের একক হবে হচ্ছে মিটার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে দূরত্বের একক কেন মিটার হবে? মিটার এই কারণেই হবে, ধরো এই দিক থেকে ঘুরছে, তুমি এটাকে কিভাবে মাপবা? কোন একটা দৈর্ঘ্য দিয়েই তো এটাকে পরিমাপ করতে হবে, তাই না কথা। তো দৈর্ঘ্য দিয়ে যদি পরিমাপ করো, আমরা যে ওই যে একক সম্পর্কে যে আগের ক্লাসে পড়েছিলাম, ওইখানে এসআই এককে দূরত্বের এসআই এককে দৈর্ঘ্যের একক কি ছিল? আমরা পড়েছিলাম না, এসআই এককে দৈর্ঘ্যের একক ছিল মিটার। যেহেতু দৈর্ঘ্যের একক মিটার, তাই আমরা এখানে বলবো দূরত্বের এককে কি হবে? মিটার। এটাকে বাংলায় তো বানান লিখছি এইভাবে, কিন্তু তুমি সবসময় খাতায় লিখবা হচ্ছে এইভাবে এম, মিটার, ঠিক আছে কথা। আর এই দূরত্বের মাত্রা আছে। দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা হচ্ছে এল, ঠিক আছে কথা। এটা হচ্ছে দূরত্বের মাত্রা। মাত্রাকে সবসময় তোমাকে কি করতে হবে? তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। মাত্রাকে সবসময় তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করবা। কেন এখানে আসছে এল? কারণ তুমি যে দৈর্ঘ্য নিছো, এই দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ।
এই যে লেন্থের ইংরেজি বানানের প্রথম অক্ষরটা কি এল না, তাই এর মাত্রা হবে এল। এল মানে হচ্ছে তাকে কোন কোন ইংরেজি অক্ষর থেকে তাদেরকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে তার মাত্রা। ঠিক আছে কথা? আচ্ছা, এইটা গেল। তাহলে দূরত্ব কি বোঝা গেছে না আসলে যে দূরত্ব বিষয়টা কি হতে পারে? তাহলে চলো এখন আমরা দেখি হচ্ছে সরণ তাইলে কি, বা ডিসপ্লেসমেন্টটা কি আসলে। সরণ বলতেছে এরকম জিনিস, কোন একটি বস্তুর আদি অবস্থা থেকে, কোন অবস্থা থেকে? আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত অতিক্রান্ত সরলরৈখিক কি হতে হবে? অবশ্যই এটা সরলরৈখিক হতে হবে। সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। সরণের ক্ষেত্রে তোমাকে শর্ত দিয়ে দিছে, কি দিয়ে দিছে বলতো? এই বস্তুটার দূরত্ব হইতে হইব আদি অবস্থা থেকে তার শেষ অবস্থা পর্যন্ত অতিক্রান্ত, এটা কেমন হতে হবে? সরলরৈখিক, এটা সোজা পথ হইতে হবে, এলোমেলো বাঁকাতারা পথ হতে পারবে না। তার শুরুতে কোথায় ছিল এবং সে শেষে কোথায় আছে, এই দুইটা বিন্দুকে একটা সরল রেখার মাধ্যমে তুমি যদি যুক্ত করে যদি এতটুক পাও, তাহলে এতটুকুই হবে তার সরণ। এখন দেখো আমরা বলি সরণ আসলে কেমন। এখানে ঘর আঁকতেছি, দেখো ধরো এটা হচ্ছে একটা ঘর, ঠিক আছে কথা? আবার ধরে নাও এটা হচ্ছে তোমার কি একটা, এটা হচ্ছে একটা গাছ, আমরা ধরে নিচ্ছি। ধরো এটা একটা গাছ, ধরো এখানে একটা আমাদের কি আছে, ধরো পুষ্করিণী আছে, ঠিক আছে কথা? নদী আছে। আর এখানে কি আছে, ধরো এখানে কিছু ছোট ছোট ফুলের গাছ আছে, কি ফুলের গাছ আছে ধরে নিচ্ছি আমরা। এখন আমি বললাম তুমি যদি এইখান থেকে পুকুরে আসতে চাও, তুমি যদি এখানে ফুলের বাগানে আসতে চাও তোমার ঘর থেকে, তাহলে রাস্তাটা হচ্ছে এমন, এইভাবে তুমি ফুলের বাগানে যাবা। আবার ফুলের বাগান থেকে তুমি যদি পুকুরের কাছে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এই দিকে ঘুরে এই দিকে আসতে হবে, তাহলে তুমি পাবা কি? পুকুর। আবার আমি যদি তুমি এই পুকুর থেকে গাছের রাস্তায় যেতে চাও, তাহলে সেই রাস্তাটা আছে হচ্ছে এমন, এই দিকে যায় এই এরকম, ঠিক আছে কথা? ধরো এরকম, হ্যাঁ। এখন দেখো সে ঘর থেকে যদি বলি তার ফুলের বাগানের দূরত্ব কতটুকু, তখন তুমি আমাকে বলবা যে সে এই রাস্তা থেকে এই রাস্তা থেকে এই রাস্তাকে ঘুরে ঘুরে এখানে আসছে, তাহলে এই যে টোটাল রাস্তা অতিক্রম করছে এইটা হচ্ছে তার দূরত্ব। আবার আমি যদি বলি তাহলে তার বাসা থেকে এই পুকুরের দূরত্ব কতটুকু, তুমি বলবা আগে এইখান থেকে আইসা আপনার ফুলের বাগানে যেতে হবে, এইখান থেকে ঘুরে এখানে আসলে এই জায়গায় যদি আসি, তাহলে এই টোটালটা হবে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে বিষয়টা টোটালি উল্টা। ধরো আমি বললাম আমার ঘর থেকে এই পুকুরের সরণ কতটুকু, তাহলে তুমি বলবা তুমি যাত্রা শুরু করছো কোনটা থেকে? এইখান থেকে না? তাহলে এইটাই হচ্ছে তোমার আদি অবস্থান, এটাই হচ্ছে তোমার কি অবস্থান? আদি অবস্থান। যেখান থেকে আমরা যাত্রা শুরু করি ওইটাই হচ্ছে আমাদের আদি অবস্থান বা শুরুর অবস্থান। এই আদি শব্দের অর্থ হচ্ছে শুরুর অবস্থান, শুরু। এখন আমি শেষ করছি কোথায় গিয়ে? এইখানে গিয়ে না? তাহলে এইটা হচ্ছে আমার শেষ অবস্থান, শেষ অবস্থান। তাহলে দেখো এইটা হচ্ছে আমার আদি অবস্থান, এইটা হচ্ছে আমার শেষ অবস্থান। সরণের সংজ্ঞায় কি ছিল? কোন একটি বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব। এই যে সরল রৈখিক দূরত্ব, তাহলে কি একটা সোজা সরল রেখা আঁকতে হবে। তাহলে আমি এইখান থেকে এইখানে একটা সোজা সরল রেখা আঁকলাম না? তাহলে এই যে এইখান থেকে এইখানে যে আমার সোজা সরল রেখাটা পাইলাম, এইটাই হচ্ছে আমার পুকুর আর আমার বাসার মধ্যবর্তী সরণ। এটাই হচ্ছে কি আমার পুকুর আর আমার বাসার মধ্যবর্তী সরণ। যেমন আমি তোমাকে বলছিলাম আমি এইখান থেকে যাত্রা শুরু করছি, ঘুরে 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 আমি এইখানে আসছি। ধরো এই যে আমি এই বিন্দুতে আসলাম, তাহলে এই টোটালটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। যদি বলি আমার সরণ কত, তাহলে আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, আমি এই বিন্দুতে এসে শেষ করছি, তাহলে আমি এই দুইটা বিন্দুর একটা সরল রেখার মাধ্যমে যুক্ত করে দিব। তাহলে এই যে এতটুকু রাস্তা পাইলাম মাত্র, এইটাই হচ্ছে কি আমার জন্য সরণ। এইটা আমার কি? সরণ। আমার আদি অবস্থান আর শেষ অবস্থানের সরল রেখিক দূরত্ব। কিন্তু এই যে আমি টোটালটা রাস্তা এদিকে আসছি না, আর এইটা হচ্ছে আমার দূরত্ব, এটা আমার কি? দূরত্ব। এইটা হচ্ছে আমার অতিক্রান্ত মোট পথ, আর এইটা হচ্ছে আমার অতিক্রান্ত সর্বনিম্ন সরল রৈখিক দূরত্ব। তাই এইটা হচ্ছে আমার সরণ। এখন দেখো যদি এরকম একটা বৃত্তাকার মাঠ হয়, ধরো এরকম একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে কথা? ধরো কোন একটা গাড়ি এই বিন্দু থেকে, গাড়িটার কাজ হচ্ছে ঘুরবে 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 ঘুরে 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 এইখানে আসবে, আইসা আবার থামবে। এখন তুমি দেখো ধরো গাড়িটা ঘোরা শুরু করলো, ঘুরতে 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 এইখানে এসে থেমে গেছে। এখন যদি বলি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, আমি তোমাকে বলে দিছি এই রাস্তাটা এই যে সে ঘুরছে না, এই পথের দৈর্ঘ্য আছে হচ্ছে 50 মিটার। কয় মিটার? আমি তোমাকে বলে দিছি এই রাস্তার দৈর্ঘ্য আছে কয় মিটার? 50 মিটার। তাহলে তুমি বলতে পারবা তার অতিক্রান্ত মোট দূরত্ব কত?
সেই বিন্দু থেকে ঘুরে 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 এই বিন্দুতে এসে থামছে, তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্ব তুমি বলবা 50 মিটার। কিন্তু আমি যদি বলি তার অতিক্রান্ত সরণ কত, তখন তুমি আমাকে কি বলবা? তাহলে তোমাকে আগে সরণ বের করতে হবে না? হ্যাঁ, তুমি দেখবা যে তার আদি অবস্থান কই ছিল, এখানে। সে কি করছে, এখান থেকে ঘোরা শুরু করছে, ঘুরে 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 আবার এই বিন্দুতে এসে থামছে। তাহলে দেখো তার আদি অবস্থানও যেখানে, তার শেষ অবস্থানও সেইখানে। একই বিন্দুতে আদি অবস্থান আর একই বিন্দুতে শেষ অবস্থান না, তাহলে এদের মাঝখানে কোনো সরলরৈখিক দূরত্ব আছে? না। যদি কোনো সরলরৈখিক দূরত্ব না থাকে, তাহলে এদের মধ্যে কি কোনো সরণ ঘটছে? না, সরণ ঘটে না। অর্থাৎ তাহলে বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে আর যেই বিন্দু থেকে যাত্রা করে যদি সেই বিন্দুতে এসে থামে, তাহলে ওই বিন্দুর জন্য কি হয়? কোনো সরণ থাকে না। কিন্তু যদি এটা এরকম হইতো, ধরো এইখান থেকে ঘোরা শুরু করছে, এইখানে আসার পরে সে থেমে গেছে, এইখানে এসে থেমে গেছে। এখন যদি বলি সরণ কত, তাহলে তুমি কি করবা? এই আদি বিন্দু থেকে তার এই শেষ বিন্দুর ভিতরে কি করবা? একটা সোজা দাগ টানবা। তাহলে যেই মান পাওয়া যাবে দাগ টানা, এইটাই হবে কি তার সরণ। কিন্তু যদি সে ঘুরে 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 আবার তার আদি বিন্দুতে এসে কি করে? থেমে যায়, তাহলে তার ক্ষেত্রে কোনো সরণ থাকে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে সরণকে কি বলে বলতো? তাহলে সরণের সাথে দিকের একটা সম্পর্ক আছে না, যে এই দিক থেকে এই দিকে গেছো, একটা দিকের ডিরেকশন লাগবে না, যে তুমি কোন দিক থেকে কোন দিকে গেলে সরণ হবে? হ্যাঁ, ডিরেকশন লাগবে। তার জন্য সরণকে আমরা কি বলবো? তার জন্য বলবো সরণ একটি ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন সরণের একক কি আর সরণের মাত্রা কি? সরণের একক আর সরণের মাত্রা কি? দূরত্বের সমানই। কারণ কেন বলতো? তোমার এইখান থেকে এইখানে কি এইটা মাপলে একটা দৈর্ঘ্যই পাওয়া যাবে না। তাহলে দৈর্ঘ্যের একক আমরা কি বলছি? মিটার বলছি না? তাহলে সরণের একক কি হবে? মিটারই হবে। সেম। তাহলে সরণ এর একক ইজ ইকুয়ালস টু মিটার। ঠিক আছে কথা? তোমরা বাংলাটা বানান লিখবা না, তোমরা হচ্ছে এরকম এম লিখে বলবা যে সরণের একক মিটার। সরণ এর মাত্রা কি হবে তাহলে? সেম। যদি মিটার হয় তাহলে তার জন্য মাত্রা হয় কি? এল। ঠিক আছে কথা? আশা করি তোমরা দূরত্ব আর সরণ রিলেটেড যতটুকু পড়াশোনা আছে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারছি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এই পেজটাকে মুছে দিয়ে পরের টপিকে চলে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা তোমরা যদি দূরত্ব আর সরণ এটা কি বুঝতে পেরে থাকো, তাহলে হচ্ছে এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, এটা তোমরা বলবা। ঠিক আছে? তাহলে দেখো আমি তোমাদেরকে প্রথম বুঝিয়ে দিই। এটা হচ্ছে ঘরের যাত্রা বিন্দু। ঘর থেকে এটা এই দিক থেকে রাস্তাটা এইভাবে এইভাবে এসে এই গাছের কাছে শেষ হয়েছে। এই রাস্তার দৈর্ঘ্য বলা দেওয়া আছে 100 মিটার। ঠিক আছে? আবার রাস্তা থেকে এই রাস্তা গেছে হচ্ছে নদীর কানিতে। এই নদীর কানিতে রাস্তার দৈর্ঘ্য আছে কয় মিটার? 60 মিটার। তাহলে ঘর থেকে গাছের দূরত্ব, গাছ থেকে নদীর দূরত্ব তোমাকে বলে দেওয়া আছে যে কোনটাকে কত। এখন আমি যদি বলি তোমাকে তোমার প্রশ্ন কি থাকবে? এরকম, ঘর থেকে নদীর দূরত্ব কত? নদীর দূরত্ব কত? তুমি একটা আনসার করবা, আরেকটা আনসার করবো হচ্ছে এটা, ঘর থেকে নদীর সরণ কত? এই দুইটা প্রশ্নের আনসার তোমরা দিবা। তোমরা আনসার করতে থাকো, ততক্ষণে চলো আমি তোমাদেরকে এটা সমাধান করে দিই। দেখো, যদি আমি বলি ঘর থেকে নদীর কাছে যাব, তাহলে আমার কি করতে হবে? আগে এই রাস্তাটাকে ঘুরে ঘুরে গাছের কাছে আসতে হবে, আবার গাছ থেকে যাত্রা শুরু করে আবার নদীর কাছে যেতে হবে, তাই না কথা? তাহলে আমি যদি বলি প্রথম প্রশ্ন, এটা যদি 1 বলি, এটা যদি 2 বলি, প্রথম প্রশ্নের সমাধানে আমি কি লিখবো? মোট দূরত্ব, তাই না কথা? মোট দূরত্ব ডি ইজ ইকুয়ালস টু, তুমি কি করবা? প্রথমে সে ঘর থেকে গাছের কাছে গেছে, তাহলে এইখানে দূরত্ব কত ছিল? 100 মিটার। আবার কি করছে? গাছের কাছ থেকে নদীর কাছে যাইতে হলে কত দূরত্ব যেতে হবে? 60 মিটার। তাহলে এইটাও যোগ হবে না? 100 যোগ 60, এখানে তুমি লিখে দিলা মিটার। এখন দেখো 100 আর 60 যোগ করলে কত হয়? 160 মিটার। তাহলে প্রথম প্রশ্নের আনসার, ঘর থেকে নদীর দূরত্বের আনসার আসবে কত? 160 মিটার। কিন্তু দেখো তো 2 নম্বর যে প্রশ্নটা আছে, ঘর থেকে নদীর সরণ কত? ঘর থেকে নদীর সরণ এস ইজ ইকুয়ালস টু, তুমি কি লিখবা? ডিরেক্ট এটা না, এই যে ঘর থেকে যদি তুমি নদীর কাছে যেতে চাও, তাহলে তুমি এই ডিরেক্ট এই দূরত্বটা অতিক্রম করবে না, এই যে যদি তুমি এই সরল রেখার এই পথটা অতিক্রম করো, তাহলে তার মান আসবে কত বলতো? 50।
তাহলে এই 50 হবে কি আমাদের জন্য আনসার। দূরত্ব কি, সরণ কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা উত্তরটা মিলিয়ে নিও। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা আমাদের পরবর্তী যে টপিকটা ছিল ওই টপিকে চলে যাই। একটা হচ্ছে দ্রুতি, আরেকটা হচ্ছে কি আমাদের বেগ। আজকে এখন আমরা দ্রুতি আর বেগ সম্পর্কে শিখবো। আচ্ছা চলো তাহলে আমরা লিখি দ্রুতি। এই যে তুমি যদি দ্রুতি টপিকটা পড়তে চাও তাহলে তুমি দেখো কি কি শিখবা। দ্রুতি, এই দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। স্পিড। এখন এই দ্রুতি কি? দ্রুতি হচ্ছে কোন একটি বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। কোন একটি বস্তু একক সময়ে যতটুকু দূরত্ব চলে গেছে, আমি বললাম আমি 1 সেকেন্ডে এখান থেকে এইখানে আসছি, তাহলে এই যে এখান থেকে এখানে আসছি, এটা কতটুকু বেগে আমি এখানে আসছি, মানে কতটুকু গতি নিয়ে আমি এখানে আসছি, এইটার পরিমাণটা হচ্ছে কি আমার দ্রুতি। আমি কোন দিকে গেছি আমি এটা কিন্তু বলিনি, আমি শুধু বলছি আমি এই যে সরে আসলাম 1 সেকেন্ডে এতটুকু। হ্যাঁ, তাহলে এই যে আমার সরে যাওয়ার যে হার, এই হারকে আমরা কি বলি? দ্রুতি বলি। ঠিক আছে কথা? তাহলে দ্রুতি সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে কি হবো? কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি একটি স্কেলার রাশি। কারণ দ্রুতিকে হিসাব করার সময় আমরা দিক বিবেচনা করি না। কারণ দ্রুতি হিসাব করার সময় আমরা দিক বিবেচনায় আনি না। দ্রুতি কেন স্কেলার রাশি বুঝতে পারছো? গাড়ির বেগ মানে গাড়ির একক সময়ে যে কোন দিকে সরে গেছে সেটা তোমাকে বলে নাই, তাই তুমি এখানে কি বলবা? দ্রুতি হচ্ছে তোমার দিক বিবেচনা করা হয় না, তাই এটা একটা স্কেলার রাশি। দ্রুতির একক, আচ্ছা দেখো আমরা তাহলে দ্রুতি সমান সমান একটা সূত্র জানি, যেহেতু আমরা বলছি একক সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব। আমি ধরলাম আমার একটা গাড়ি টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু ডি। কারণ কতটুকু দূরত্ব গেছে তা তো আমি জানি না, আমি সময়ও জানি না যে সে কতটুকু সময় ধরে চালাচ্ছে। আমি ধরে নিচ্ছি সময়টা হচ্ছে টি আর দূরত্বটা হচ্ছে কি ডি। মনে থাকবে, আমি এটা ধরে নিলাম, কথাটা এইভাবে লিখলাম যে টি সেকেন্ড সময় ধরে সে অতিক্রান্ত মোট দূরত্ব কতটুকু ছিল? ডি। তাহলে দ্রুতির সংখ্যা তুমি কি জানো? বলছো না একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে তুমি লিখো সুতরাং 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি হবে? একটা জিনিস থেকে ছোট জিনিসে চলে আসো, তাহলে কি হয়? ভাগ হয় না? ভাগ হলে কি হয়? এইখানে যা থাকে তা এইখানে বসে, আর এইখানে যেটাকে পরিবর্তন করে ফেলছো সে কোথায় চলে আসে? নিচে চলে আসে। তাহলে দ্রুতি সমান সমান তুমি একটা সূত্র পাইছো না যে ডি ডিভাইডেড বাই টি, তাহলে এটাই হচ্ছে দ্রুতির সূত্র। ঠিক আছে কথা? তোমাকে যদি বলে দ্রুতির সূত্র কি, তাহলে তুমি এইভাবে করবা। আমরা কোনো কিছু মুখস্থ করেছি না, এটা মুখস্থর কিছু নাই, এটা একদম সহজ একটা সূত্রের প্রমাণ। তাই তুমি লিখবা দ্রুতি ভি ইজ ইকুয়ালস টু, তুমি কি লিখবা? ডি ডিভাইডেড বাই টি। এখানে ডি কি? ডি মানে হচ্ছে দূরত্ব, আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়। ঠিক আছে কথা? ডি মানে হচ্ছে দূরত্ব আর টি মানে হচ্ছে কি? সময়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে দ্রুতির সূত্র। এখন দেখো আমরা এইখান থেকে কিভাবে একক আর যে কোনো সূত্র থেকে ওই রাশিটার একক এবং মাত্রা নির্ণয় করা যায়। যেমন দেখো এখানে দ্রুতির সূত্র কি ছিল তোমার? দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন তুমি এদের সময় বসায় দাও। এদের এই যে দূরত্বের একক তুমি কি শিখে আসো? আমি আর তুমি শিখে আসি না? দূরত্বের একক মিটার, সময়ের একক কি আছে? সেকেন্ড। ঠিক আছে কথা? তাহলে এইটাকে যদি তুমি করে দাও তাহলে এটা আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন এইটা কিভাবে আসে তাই তো প্রশ্ন। আচ্ছা, যেটা জিনিসটা এখানে ভাগ থাকলে সেটা এইভাবে হয়ে যায়। কিভাবে? ধরো আমরা ক্লাস 7 একটা সূত্র শিখছি এরকম যে কোনো কিছুর মাথার উপরে যদি ইনভার্স থাকে তাহলে সেটা কি হয়?
1/7 এরকম হয়ে যায় না, বা 7 1/s এইভাবে লেখা যায় না? তাহলে এই দেখো তো 1/ac এখানে আসে না? ধর আমি যদি এটাকে এইভাবে না লিখতাম, আমি এমটাকে এখানে নিয়ে এসে যদি গুণ অবস্থায় লিখতাম 1/s, কোনো সমস্যাই তো না? এম এর সাথে 1 গুণ হয়ে যেত, আর নিচে তো এস এর মতো পড়ে আছে, তাহলে এম এর মতো থাকতো। আর আমি এইটাকে তুলে দিয়ে আমি তাহলে এইটাকে আনতে পারবো না? এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে এইটা সমান সমান কি এইটা না? হ্যাঁ, একই তো জিনিস। তখন আমরা লিখতে পারবো এস ইনভার্স 1। সহজে মনে রাখো, যদি নিচে কোনো কিছু থাকে তার উপরে যা পাওয়ার থাকবে তাকে যদি তুমি গুণ অবস্থায় প্রকাশ করতে চাও, ওই পাওয়ারটা শুধুমাত্র ইনভার্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনভার্স। যদি এখানে এস এর মাথার উপরে 3 থাকে, তাহলে আমি এখানে কি লিখবো? এস টু দি পাওয়ার 3। এইখানে কিছু ছিল না, শুধু এস ছিল, তাই আমি এখানে এস এর মাথার উপরে কত লিখছি? 1 লিখছি। ঠিক আছে কথা? তাহলে এই দ্রুতির একক তুমি কি পাইলা? মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে তোমার দ্রুতির একক। অর্থাৎ তুমি এই যে দ্রুতির যে একক, এটা কি হবে তুমি সহজে নির্ণয় করে ফেলছো না? ঠিক একইভাবে দ্রুতির মাত্রাও নির্ণয় করা যায়। চলো আমরা দেখি দ্রুতির মাত্রা কিভাবে নির্ণয় করা যায়। আসো আমরা মাত্রা নির্ণয় করবো, সেম একইভাবে সূত্র লিখবো। কি লিখবো? দূরত্ব বাই সময়। এখন তুমি যদি দূরত্ব বাই সময় লিখো, এইবার তুমি একক নির্ণয় করার সময় তুমি কি বসেছিলা? একক গুলা বসেছিলা। এখন মাত্রা নির্ণয় করার সময় যার যার মাত্রা তার তার কাছে লিখবা। দূরত্বের মাত্রা কি ছিল? এল ছিল। তুমি আমি জানি লেন্থ থেকে আসছে দূরত্ব। আর টাইম, টিতে টাইম, সময়ের মাত্রা ছিল কি? টি, তাই আমি বসাইছি টি। তাহলে একই সেম, এই এলটা উপরে আছে তাই উপরে লিখলাম। এই টিটাকে যদি আমি গুণ অবস্থায় লিখতে চাই, তাহলে কি হবে? টি এর উপরে যা পাওয়ার থাকবে এটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। টি এর উপরে কোনো পাওয়ার ছিল না, তাই আমি লিখছি কত? 1। তাহলে এর মাত্রা কি হবে বলতো? এর মাত্রা হবে হচ্ছে টি ইনভার্স 1। এই মাত্রাকে সবসময় আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আটকিয়ে দিই। তুমি যদি আটকাও তাহলে তোমারটা আনসার হবে, যদি না আটকাও তাহলে আনসার হবে। ঠিক আছে কথা? কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে দ্রুতির মাত্রা, আর এটা হচ্ছে দ্রুতির একক। ঠিক আছে কথা? আর এইটা হচ্ছে দ্রুতির সূত্র। দ্রুতি কেন স্কেলার রাশি তা বলে দিছি, দ্রুতির সংজ্ঞা কি তা বলে দিছি, সংজ্ঞা থেকে কিভাবে তোমরা সূত্রটাকে প্রমাণ করা যায় সেইটা বলে দিছি। তাহলে আমরা এই দ্রুতি সম্পর্কে যা ছিল তা মোটামুটি ভালো, একদম ভালোভাবেই শেষ করতে পেরেছি আশা করি। বেগ। তাহলে স্পিড আর ভেলোসিটি দুইটা জিনিস কি না? এক না। একটার দুইটার সমীকরণ এক, মাত্রা এক, তারপর হচ্ছে একক এক, অঙ্ক করবে একই নিয়মে, কিন্তু একটার ক্ষেত্রে বলে দিতে হবে কোন দিকে ঘটছে, আরেকটার ক্ষেত্রে বলে দেওয়ার প্রয়োজন নাই যে এটা কোন দিকে ঘটছে। তাহলে চলো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ কি? বেগ হচ্ছে কোন বস্তুর একক সময় অতিক্রান্ত সরণকে কি বলি আমরা? বেগ বলি। কি বলি? বেগ বলি। বেগের দুইটা সংজ্ঞা আছে, মানে দুই ভাবে লেখা যায়। যেমন এটাকে বেগ, সরণকে বেগ বলে। তুমি আরেকটা সংজ্ঞা দিতে পারো, এটাও দিতে পারো, বা আরেকটা সংজ্ঞা অথবা আমি দিয়ে লিখি। সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে, সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে। এটার ক্ষেত্রে একই জিনিস, কোন বস্তু একক সময়ে অতিক্রান্ত সরণকে কি বলে? বেগ বলে। আর এটার ক্ষেত্রে কি লিখছি? সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে কি বলি আমরা? বেগ বলে। এই যে তুমি যদি এই সরণ কথাটা উল্লেখ করো তাহলে একটা জিনিস, আর যদি সরণ কথাটা উল্লেখ না করো তাহলে আরেকটা জিনিস। কেন? এই যে সময়ের সাথে কোন বস্তুর নির্দিষ্ট দিকে, এখানে এটা বলে দিলে আরো ভালো হয় যে কি দিকে? নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে। এটা না লিখলেও চলে, কারণ সরণ মানেই তো তোমাকে একটা নির্দিষ্ট দিক আগে থেকে বলে দিতে হবে। তারপরে এটা যদি তুমি লিখে দাও তাহলে তোমার এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনো সমস্যা নেই। এখানে তোমরা উপরে লিখে দিও যে নির্দিষ্ট দিকে। হ্যাঁ, সময়ের সাথে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সরণের হারকে কি বলে? বেগ বলে। তাহলে চলো দেখি বেগের এই সংজ্ঞা থেকে আমরা বেগের সূত্রটাকে নিয়ে আসি। আগে আমরা বলে দিই, বেগ একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ
বেগকে হিসাবের ক্ষেত্রে বেগ হিসাবের ক্ষেত্রে দিক বিবেচনা করতে হয়, কারণ এই যে আমরা বলি দিচ্ছি নির্দিষ্ট দিক, কারণ বেগ হিসাবের সময় দিক বিবেচনা করতে হয়। আচ্ছা, এখন চলো দেখে বস্তু একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত সরণকে কি বলে? বেগ বলে। তাহলে তুমি লেখো, আমি ধরে নিলাম টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত সরণ ইজ ইকুয়ালস টু এস। আমি ধরে নিছি কতটুকু সরণ গেছে আমি জানি না, তাই ডিরেক্ট ধরে নিছি সরণ এস। এখন আমি যদি বলি সুতরাং 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত সরণ, তাহলে কি হবে? সেম একইভাবে হবে এস বাই টি, তাই না? কথা তুমি লিখবে এস বাই টি। তাহলে এইটাই হচ্ছে তোমার বেগের ইকুয়েশন। তাহলে সুতরাং তুমি বলতে পারো, সুতরাং বেগের যে সমীকরণ হবে, এই বেগের সমীকরণ কি হবে? তুমি লিখতে পারো বেগ ভি সমান সমান, তুমি কি লিখতে পারো? এস বাই টি। এটাই হচ্ছে তোমার বেগের সমীকরণ। ঠিক আছে কথা? এখানে এস এ কি বোঝায়? এস এ বোঝায় হচ্ছে সরণ, আর টিতে কি বোঝায়? টিতে বোঝায় হচ্ছে সময়। ঠিক আছে, সেম। চলো আমরা একইভাবে কি করি, এটার একক এবং মাত্রা নির্ণয় করি। তুমি সব একইভাবে লিখবা, বেগের ভি দ্বারা প্রকাশ করে, এটা মানে হচ্ছে কি? সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে সরণ ডিভাইডেড বাই সময়, তাহলে তুমি দেখো সরণ মানে কি? সরণের একক কি ছিল? যেহেতু আমি এটা একক নির্ণয় করতেছি এখানে, তাহলে সরণের একক ছিল কি? মিটার। আর সময়ের একক কি ছিল? সেকেন্ড। তাহলে এটাকে যদি তুমি গুণ অবস্থায় লিখতে চাও ভাগটাকে, তাহলে কি হয়? পাওয়ারটা ইনভার্স হয়ে যায়, কিছু নাই, তাই পাওয়ার আছে কত? 1। তাহলে এর একক তুমি কি পাবা? মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে কি? সরণের একক। এটা হচ্ছে কি? সরণের একক। আবার আমি যদি এই পাশে মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে তুমি দেখো মাত্রার ক্ষেত্রে সেম একই জিনিস আমি লিখবো, সূত্রটাকে লিখবো, বেগ ভি ইজ ইকুয়ালস টু সরণ বাই সময়। এখানে আমি লিখবো সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি। তাহলে আমি এটাকে যদি ভাগটাকে গুণ অবস্থায় লিখতে চাই, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে এটা পাবো হচ্ছে এল টি ইনভার্স 1। ঠিক আছে কথা? তাহলে এই পুরাটাকে কি বলে? এই পুরাটাকে মাত্রা বলে। কিসের বেগ কি? সরি, এটা কিসের মাত্রা বলে? বেগের মাত্রা বলে। ঠিক আছে, একটু ভুল বলে ফেলছি আমি এখানে, এটা বেগের মাত্রা বলে। তো দেখো বেগ কি? বেগ হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ সরণ হয়, তাহলে আমরা বলতে পারি টি সেকেন্ড সময়ে বস্তুর অতিক্রান্ত সরণ যদি হয় এস মিটার, আমি ধরে নিছি, তাহলে 1 সেকেন্ড সময়ে বস্তুর অতিক্রান্ত সরণ কি হবে? এস বাই টি লিখে ফেললাম। কারণ কেন? এই বেশিটা থেকে কমে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তা ভাগ হলে এখানে যা আছে তাই হয়, এইখানে যেটাকে পরিবর্তন করছো সেটা নিচে চলে আসে। তাহলে এইটি হচ্ছে বেগের সমীকরণ, ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি। এখানে এস হচ্ছে সরণ, টি হচ্ছে কি? সময়। এখন এইটা থেকে আমরা এখানে নির্ণয় করছি একক, আর এখানে নির্ণয় করছে কি? মাত্রা। সময় লিখছি বেগ ভি ইজ ইকুয়ালস টু সরণ বাই সময়। সরণের একক ছিল এম, মিটার, তাই বসাইছি এম। আর সময়ের মাত্রা ছিল সেকেন্ড, তাই বসাইছি এস। এইটাকে ক্যালকুলেশন করে বের করলাম কি? মিটার পার সেকেন্ড। এগুলা কেমনে পড়তে হয়? মিটার পার সেকেন্ড যদি থাকে, মিটার এখানে যদি 2 থাকে তাহলে বলবা কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে কথা? যদি 3 থাকে তাহলে কি বলবা? মিটার পার সেকেন্ড কিউব। যদি 4 থাকে তাহলে বলবা মিটার সেকেন্ড ইনভার্স 4। যদি পার থাকে তাহলে বলবা মিটার সেকেন্ড ইনভার্স 5। এইভাবে, এর চেয়ে বেশি থাকলে এইভাবে পড়ে যাবা, আর এইভাবে হচ্ছে তুমি মাত্রা নির্ণয় করতে পারো, যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কয় প্রকার বেগ থাকে? 2 প্রকারের বেগ থাকে। একটা বেগের নাম থাকে হচ্ছে তোমার আদি বেগ, আরেকটা বেগের নাম থাকে হচ্ছে তোমার কি? শেষ বেগ। এই আদি মানে হচ্ছে শুরুর বেগ, তাহলে তুমি এটাকে আরেকটা নাম লিখতে পারো, সেটা কি? শুরুর বেগ। অর্থাৎ এই শুরুর বেগকে প্রকাশ করে ইউ দ্বারা, আর এই শেষ বেগকে প্রকাশ করে ভি দ্বারা। আদি বেগ কি আর শেষ বেগ কি? তোমাকে যদি এটা প্রশ্ন করে, ধরো তুমি যেই সময়টা থেকে এই মানে বেগের গণনা হিসাব করা শুরু করেছো,
ধরো আমি গাড়িটা ছাড়ার পরে 1 ঘন্টা পর থেকে হিসাব করা শুরু করছি, তাহলে ওই যেই সময় থেকে আমি হিসাব করা শুরু করেছিলাম ওই সময় গাড়ির বেগটা যত ছিল ওইটাই হবে তোমার আদি বেগ। আর আমি যেই সময় থেকে সময় মানে বন্ধ করে দিছি, আমি সময়ের হিসাব যে আমি এখান থেকে বন্ধ করে দিলাম আর হিসাব করব না, ওই সময় গাড়ির যেই বেগটা থাকবে ওই সময়ের বেগটাকে বলবো আমরা শেষ বেগ। এখন ধরো গাড়িটা স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, আমি এই অবস্থা থেকে হিসাব করা শুরু করছি, তাহলে এই অবস্থায় গাড়ির বেগ যত ছিল ততই হবে গাড়ির বেগ। অর্থাৎ আমি যেই সময় থেকে গাড়ির বেগ হিসাব করা শুরু করব সেটাই হবে আদির বেগ। আর আমি যেই সময় থেকে হিসাব করা অফ করে দিব মানে বন্ধ করে দিব সেই সময় থেকে হবে কি সেই অবস্থার বেগটাই হবে কি গাড়ির শেষ বেগ। তাহলে আদি বেগ কি শেষ বেগ কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই একটি ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করেছি তোমাকে দূরত্ব ভালো করে শিখিয়ে দেওয়ার জন্য, স্মরণ শিখিয়ে দেওয়ার জন্য, দ্রুতি শিখিয়ে দেওয়ার জন্য এবং বেগ শিখিয়ে দেওয়ার জন্য। এর ভিতরে যত খুঁটিনাটি পড়া ছিল আমরা চেষ্টা করে যাই। তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমাদেরকে তোমরা কমেন্টে জানিও যে কি বুঝতে পেরেছো, আর তোমাদের কোন অধ্যায়ের ভিডিও দরকার বা তোমাদের কোন টপিকের পড়াগুলো দরকার খুব দ্রুত আমাদেরকে যদি তোমরা কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই অধ্যায়ের পড়াগুলা তাড়াতাড়ি দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ইপি সায়েন্স একাডেমি এর পাশে থাকো। যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছো এবং শুনছো সকলে আমাদের ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবং বেল বাটনটি অন করে যাও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন গুলো কি করে যায় সবার আগে পৌঁছে যায়। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।